ওয়েলকাম ভিউয়ার। পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপাতত কিন্তু কোনো নিষ্পত্তি হলো না। কারণ এই যে লক্ষাধিক ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে, সেই যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাটি যেটি গত সোমবার 9/12/2024 অনারেবল মিস্টার জাস্টিস বি.আর. গাভাই এবং অনারেবল মিস্টার জাস্টিস কে.বি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠেছিল, কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কিন্তু সেই মামলার হিয়ারিংয়ে কোনো স্টে অর্ডার বা স্থগিতাদেশ কিন্তু দেয়নি। তাই মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই রায় কিন্তু স্পষ্ট বলা হয়েছিল তারা শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যারা যারা আপাতত সেই ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছেন তাদের ক্ষেত্রে কোনো প্রভাবিত হবে না, কিন্তু পরবর্তীকালে তারা সেই সার্টিফিকেট আর ইস্যু করতে পারবেন না কোনো শিক্ষাক্ষেত্রে বা কর্মক্ষেত্রে বা অন্য কোনো জায়গায়। অর্থাৎ তাদের সেই সার্টিফিকেট কিন্তু সম্পূর্ণ ইনভ্যালিড, এবং এই যে ইনভ্যালিড ঘোষণা হয়েছে তাতে কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোনো স্টে অর্ডার যেহেতু পড়েনি, তাই সেটি যে সচল সেটিও কিন্তু বলা যাবে না। এবং এই ক্ষেত্রে কিন্তু আরও একটি জটিলতা কিন্তু থেকেই যাচ্ছে, কারণ আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জেনেছি যে প্রশাসনিক সূত্রে খবর সেটি যেহেতু এই ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাতে তারা যেন বঞ্চিত না হয়, সেই ক্ষেত্রে যতক্ষণ না সুপ্রিম কোর্ট থেকে স্টে অর্ডার পাওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নিয়োগ প্রক্রিয়া আটকে আছে বা আটকে থাকবে। সেই ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি হচ্ছে যে এই মামলা যতক্ষণ স্টে অর্ডার বা কোনো সুরাহা হচ্ছে তাহলে কি নিয়োগ প্রক্রিয়া ততদিন আটকেই থাকবে? এই বিষয়টি কিন্তু অবশ্যই একটি চিন্তার বিষয়। যদিও এই মামলাটির কিন্তু যে মূল মামলাকারী দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অমলচন্দ্র দাস, যার ডায়েরি নাম্বার 27287, সেই মামলাটির কিন্তু আবার একটি নেক্সট হিয়ারিং ডেট কিন্তু মেনশন করা হয়েছে, যদিও এটি একটি সম্ভাব্য ডেট, এবং সেই ডেটটি কত না আগামী 2025 সালের জানুয়ারি 7 তারিখে কিন্তু মামলাটিকে জেনারেট করা হয়েছে। তবে এই মামলাটিকে ঘিরে যে মূল যে বিষয় সেটি হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া, অর্থাৎ পশ্চিমবঙ্গে এই ওবিসি সার্টিফিকেট বাতিল মামলাকে ঘিরে যে নিয়োগ প্রক্রিয়ার একটা জটিলতা তৈরি হয়েছে, সেই জটিলতা কত দ্রুত কাটবে সেটা নিয়ে কিন্তু একটি সংশয় থেকেই যাচ্ছে। কারণ নিয়োগ প্রক্রিয়া যদি থমকে থাকে সেই ক্ষেত্রে যে শুধুমাত্র অন্য ক্যাটাগরির যারা রিজার্ভ আছেন তাদের বা জেনারেল ক্যাটাগরির যারা আছেন তাদের ক্ষেত্রেই সমস্যা হবে তা নয়, এই ওবিসি ক্যান্ডিডেট যারা সার্টিফিকেটধারীরা আছেন তাদেরও কিন্তু একটা সমস্যা হবে। কারণ সময় কিন্তু যত গড়াবে তাদের এখন এজ কিন্তু একটা বড় ফ্যাক্টর, যত নিয়োগ প্রক্রিয়া ডিলে হবে এই ক্যান্ডিডেটদের বয়সও কিন্তু তত বাড়বে এবং তারা কিন্তু দিন দিন ইনএলিজিবল হতে থাকবে। অর্থাৎ মূল যে বিষয়টি হলো এই ওবিসি সার্টিফিকেট বাতিলের কারণে যদি নিয়োগ প্রক্রিয়া থমকে থাকে তাহলে কিন্তু প্রত্যেকের সমান ক্ষতি হবে, যা শিক্ষিত যুব সমাজের কাছে অত্যন্ত মারাত্মক। তবে এখন যেটি দেখার বিষয় আগামী 7/1/2025 মামলাটির গতিবিধি ঠিক কী হতে চলেছে। ধন্যবাদ।